হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক স্টাডি। আজ আমরা এই ভিডিওতে জানবো যে কীভাবে আপনি নিজের ওয়াচলিস্ট নিজেই তৈরি করতে পারবেন। দেখুন, যখনই আপনি ট্রেডিং করবেন, সেটা হতে পারে সুইং ট্রেডিং, ইন্টারে ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং, যা ট্রেডিং আপনি করবেন, যেভাবে আপনি ট্রেডিং করুন না কেন, আপনার একটা ওয়াচলিস্ট হওয়া চাই। এবং এই ওয়াচলিস্টের সাহায্যেই আপনি বিভিন্ন স্টক সিলেক্ট করতে পারবেন আগামী দিনে ট্রেড করার জন্য। মিনস আগামী যে ট্রেডিং সেশন হবে, সেই ট্রেডিং সেশনে কীভাবে আপনি ট্রেড করবেন, সেই স্টকগুলো থেকে আপনাকে চুজ করতে হবে। এবং এই স্টক সিলেকশন যেটা আপনি করবেন, সেটা আপনি মার্কেট চলার আগের দিন আপনাকে করতে হবে। দ্যাট মিনস যেদিনের জন্য আপনি স্টক সিলেকশন করছেন, সেদিনের আগের দিন বা সেদিনের সকালবেলাতে আপনাকে মার্কেট ওপেন হওয়ার আগেই এই ওয়াচ লিস্টের সাহায্যে অ্যানালিসিস কমপ্লিট করতে হবে। এবং আপনি যদি নিজের অ্যানালিসিসের মাধ্যমে মার্কেটে ট্রেড করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। দেখুন, যখন আপনি ট্রেড করছেন, এই ট্রেড করার জন্য যে স্টক সিলেকশন করবেন, সেটা কিন্তু মার্কেট আওয়ার্সে করবেন না। দ্যাট মিনস যখন মার্কেট চলবে তখন স্টক সিলেকশন করবেন না, এর আগে থেকে। দ্যাট মিনস ওই দিন সকালে যখন মার্কেট ওপেন হবে তার আগে বা তার আগের দিন রাতে আপনি স্টক সিলেকশন করুন। এবং এর জন্য আপনি অল্প টাইম দিন। দেখুন, বেশি সময় নয়, অনলি 15 মিনিট থেকে 30 মিনিট, আধ ঘন্টা সময় আপনি যদি দেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি এই অ্যানালিসিসটি খুব ইজিলি করতে পারবেন। প্রথম দিকে একটু সময় বেশি লাগবে, আস্তে আস্তে যত আপনি এটা প্র্যাকটিস করতে থাকবেন, তত আপনার সময় কম লাগবে। এবং এইভাবে প্র্যাকটিস করার পর 2-3 মাস 4 মাস পরে আপনি আস্তে আস্তে স্টকের নাম্বার বাড়ান। কারণ ইনিশিয়ালি যখন আপনি শুরু করছেন, তখন 15 থেকে 20 স্টক অ্যানালিসিস করবেন পার ডে। যখনই 15 থেকে 20 স্টক পার ডে অ্যানালিসিস করছেন, তখন আপনার আস্তে আস্তে এফিসিয়েন্সি বাড়বে। এফিসিয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে যখন আপনার কনফিডেন্স বাড়বে, তখন আস্তে আস্তে আপনি নতুন স্টকে অ্যানালিসিস স্টার্ট করুন। তো ইনিশিয়ালি যখন শুরু করবেন, তখন চেষ্টা করুন 15টা স্টক নিয়ে স্টার্ট করতে। 15 স্টক নিয়ে স্টার্ট করার পরে আস্তে আস্তে ওটা বাড়ান। আমি আপনাদেরকে আজ এখানে যেটা দেখাবো, সেটা আমি 20 স্টকের অ্যানালিসিস প্রতিদিন করার জন্য আপনাকে সাজেশন দেবো। আমি ডিফারেন্ট সেক্টর থেকে এই 20 স্টককে চুজ করেছি। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো, যখনই আপনি ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন করবেন, তখন আপনাকে কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে। এই বেসিক ব্যাপারগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি খুব সঠিকভাবে স্টক সিলেকশন করতে পারবেন। তো ফার্স্ট যেটা বিষয় আপনাকে স্টক সিলেকশনের সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে নিউজ বেস যে স্টকগুলো আছে, সেই স্টকগুলোকে অ্যাভয়েড করতে হবে। দ্যাট মিনস যখন আপনি ট্রেডিং করছেন, আমরা এখানে প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসেই ট্রেডিং করব, বা অপশান চেন, ফিউচার ডেটা, এসবের বেসিসে ট্রেড করব। তো যখনই অপশান চেন, ফিউচার ডেটা, টেকনিক্যাল অ্যানালিসিস আর প্রাইস অ্যাকশনের বেসিসে ট্রেড করবেন, তার জন্য একটা সেট আপ হওয়া প্রয়োজন। আর যদি সেই সেট আপের মধ্যে নিউজ চলে আসে, কোনো স্টকে নিউজ আসছে বা নিউজ এসেছে বা নিউজ আসতে পারে, এরকম হয়, তখন সেই স্টক থেকে দূরে থাকবেন। সেই স্টকে তখন টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশন কাজ করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমটা দেখা গেছে, যার জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে সেই স্টক থেকে দূরে থাকুন যে স্টকে নিউজ চলছে। তো এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া যদি আপনি দেখেন, সেক্ষেত্রে ভলিউম হাই হতে হবে। দ্যাট মিনস যে স্টকে আপনি ট্রেডিং করছেন, সেই স্টকের ভলিউম কিন্তু হাই হতে হবে। এবং এই ভলিউম হাই কত হতে হবে, তো এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে বলবো, যখন স্ক্রিনার নিয়ে বলবো। দেখুন, যখন ইন্টারডে স্টক সিলেকশন করবেন বা সুইং স্টক সিলেকশন করবেন বা পজিশনাল স্টক সিলেকশন করবেন, তার জন্য আলাদা আলাদা প্রসেসও আমি ডিসকাস করব। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানান যে ভিডিও কেমন লাগলো। এবং তারপরে যদি আপনারা অন্য ভিডিওগুলো দেখতে চান, সেগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো। তো এটা আমাদের বেসিক ভিডিও, জাস্ট স্টক সিলেকশনের, আপনি কীভাবে স্টক সিলেকশন করবেন। দেন 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে স্টকের প্রাইসগুলো আপনি চুজ করবেন, দ্যাট ইজ ক্লোজিং প্রাইস। এই স্টকের প্রাইসে হতে হবে মিনিমাম 120 থেকে উপরের দিকে, ধরে রাখুন আপনি 9,000, 10,000। আর যেটা মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিকুইড হতে হবে স্টক লিকুইড তখনই হবে যখন তার মধ্যে ভলিউম থাকবে। তো আমি পয়েন্টটা একটু আগেই ডিসকাস করেছি যে হাই ভলিউম হতে হবে, মিনিমাম ভলিউম 1 লাখ শেয়ার ট্রেড হতে হবে পার ডেতে। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে যখন আপনি ইন্টারে ট্রেডিং করবেন। সেই রকম স্টক সিলেকশন যদি আপনি নিফটি 50 স্টক থেকে করেন, তাহলে নিফটি 50 যে স্টকগুলো আছে, সেই স্টকগুলো এই ক্রাইটেরিয়াগুলো মেনেই নিফটি 50-তে আছে। সুতরাং আপনাকে আলাদা করে স্ক্রিনারের সাহায্যে স্টক সিলেকশন করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে মনে রাখবেন যে স্টকের অ্যানালিসিস আপনি করবেন, সেই স্টকগুলো যে পিক করবেন, স্টকগুলো যে আপনি সিলেক্ট করবেন, সেই স্টকগুলো কিন্তু সব আমরা নিফটি 50 থেকেই সিলেক্ট করব। এবং এই স্টকের যে লিস্টটা হবে, সেটা কোনো স্ক্রিনারের মাধ্যমে হবে না, আমরা ম্যানুয়ালি এটাকে করব। এবং ম্যানুয়ালি একবার যখন আমরা এটাকে তৈরি করব, তারপরে এটা কিন্তু থেকেই যাবে। এবং এই স্টকগুলিতে আপনি যে অ্যানালিসিস করবেন, সেই অ্যানালিসিসগুলো প্রত্যেক দিন করুন। প্রত্যেক দিন আগামী দিনের জন্য সেম স্টকে আপনি অ্যানালিসিস করুন, তাহলে আপনার ট্রেডিং এফিসিয়েন্সি বাড়বে। যখন আপনি আস্তে আস্তে এখান থেকে নিজের এফিসিয়েন্সিকে বাড়াতে পারবেন, আস্তে আস্তে আপনি স্টকের নাম্বার বাড়ানোর চেষ্টা করুন। কিন্তু ইনিশিয়ালি 3-4 মাস, 5 মাস, 6 মাস আপনি এই স্টকগুলো নিয়ে অ্যানালিসিস করুন এবং এখান থেকে আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করুন।
এবং এখানে আপনি ইনিশিয়ালি 15 থেকে 20, দ্যাট মিনস 15 থেকে 20টা স্টক নিয়ে অ্যানালিসিস স্টার্ট করুন। আস্তে আস্তে পরে এটা বাড়াবেন। অনেকে কী করেন, নিফটি 50 স্টক অ্যানালিসিস করতে চান। এরকম করলে কী হয়, যখনই মার্কেট ওপেন হয় তখন 50টা স্টক নিয়ে যখন অ্যানালিসিস করে, মার্কেট ওপেন হওয়ার পরে তখন দিশেহারা হয়ে যায় যে কোন স্টকে ট্রেডিং করবে, কোন স্টকে ট্রেডিং করবে না। আরেকটা কথা আপনাদেরকে বলবো, সবসময় নিজের অ্যানালিসিস নিজে করতে শিখুন। যদি আপনি নিজের অ্যানালিসিস নিজে করতে পারেন তাহলে দেখবেন আপনিও একদিন সফল ট্রেডার বা ইনভেস্টর হতে পারছেন। আর আমরা এখানে যখন স্টক সিলেকশন করবো তখন সেটা ডিফারেন্ট সেক্টর থেকে করবো। দ্যাট মিনস আমাদের যে স্টক সিলেকশন হবে সেটা ডাইভার্সিফাইড হবে। ডাইভার্সিফাইড ইন দ্য মিন, দেখুন আমরা বিভিন্ন সেক্টর থেকে এখানে স্টক চুজ করব। তো দেখুন এখানে একটা ওয়াচ লিস্ট আমি বানিয়েছি। তো ওয়াচ লিস্টের প্রথমে দেখুন এখানে সেকশন 1 যেটা আছে, এখানে আমরা ইন্ডেক্স লিখে দেবো বা সেক্টর লিখে দেবো। তো এখানে আমি সেক্টর লিখে দিলাম। তো দেখুন এখানে যখন আমি সেক্টর লিখলাম, এটা আপনি আলাদা করে একটা অন্য ওয়াচ লিস্ট বানাতে পারেন বা সেম ওয়াচ লিস্টের মধ্যে এই পুরোটা বানাতে পারেন। তো এখানে স্টক আছে 20টা এবং সেক্টর দেখুন এখানে নিফটি এফএমসিজি, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। নিফটি এফএমসিজি আছে, নিফটি মেটাল, নিফটি ফার্মা, নিফটি আইটি, নিফটি ব্যাঙ্ক নিফটি, নিফটি মিডিয়া, নিফটি অটো। আপনি এভরিডে এই স্টকগুলোতে এবং এই ইন্ডেক্সগুলোতে অ্যানালিসিস করুন। তো প্রথমে স্টক অ্যানালিসিস যদি আপনি ব্যাঙ্কিং সেক্টরে দেখেন তাহলে ব্যাঙ্কিং সেক্টরে এখানে মেন যে স্টকগুলো আছে সেগুলো এসবিআই, আইসিআইসিআই, কোটাক, এইচডিএফসি। দ্যাট মিনস আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা নেব সেটা হচ্ছে সেক্টর লিডার যারা আছে সেই সেক্টর লিডারগুলোকে আমরা এখানে চুজ করছি। দেখুন সেক্টর লিডার মানে যখনই ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে ব্যাঙ্কিং স্টক বলা হবে সেখানে প্রথম নাম আসে কাদের, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক। দ্যাট মিনস এদের ভলিউম অনেক বেশি থাকে, এদের মার্কেট ক্যাপিটাল অনেক বেশি। তো অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপিটাল আমরা এখানে মার্কেট লিডার চুজ করতে পারি। তার মানে মার্কেট লিডার কারা, যাদের মার্কেটে সব থেকে বেশি ক্যাপিটাল, যাদের মার্কেটে সব থেকে ভলিউম বেশি, যেখানে মার্কেটে সব থেকে বেশি ট্রেড হয় ওই সেক্টরে, সেটাই মার্কেট লিডার। তো ব্যাঙ্কিং সেক্টরে এই 4টি ব্যাঙ্ক এবং নেক্সট নন ব্যাঙ্কিং ফাইন্যান্স সেক্টর, দেখুন বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এইচডিএফসি। তো এখানে আমরা বাজাজ ফিনসার্ভকে ইগনোর করতে পারি কারণ এই স্টকটার প্রাইস 16,000-এর উপরে। তো আমরা 10,000 চুজ করেছিলাম, তো এখান থেকে আমরা রিমুভ করলাম। তো দেখুন বাজাজ ফাইন্যান্স এবং এইচডিএফসির প্রাইস চলছে 2300। তো এখানে আমরা এই দুটো স্টক কিনে নিতে পারি। দেন এখানে রিলায়েন্স পাওয়ার সেক্টর থেকে বিলং করে। দেন আইটি সেক্টর থেকে আমরা এখানে 3টে নিয়েছি, ইনফোসিস, উইপ্রো, টিসিএস। মেটাল সেক্টর থেকে জেএসডব্লিউ স্টিল আর টাটা স্টিল। আমরা এখানে চাইলে হিন্দালকো নিতে পারি এবং আরও 2-1টা স্টককে অ্যাড করতে পারি। তো এখানে হিন্দালকো যদি আমরা চুজ করি সেটা আমাদের বেস্ট হবে। তো হিন্দালকো এখানে দেখুন অ্যাড সিম্বল, এখানে জাস্ট আপনি টাইপ করুন হিন্দালকো। দেখুন হিন্দালকো টাইপ করার পরে এখানে আমি যখনই হিন্দালকো লিখলাম এখানে 3টে চলবে। মেটাল সেক্টরে হিন্দালকো, তাহলে আমার 20 স্টক থেকে গেলো এখানে। দেন অটো সেক্টরে আমরা টাটা মোটর নিয়েছি, মারুতি। এখানে আরও আপনি 2-1টা স্টক অ্যাড করতে পারেন। যদি আপনি টাটা মোটর, মারুতি দুটোই 4 হুইলার, তো এখানে আপনি চাইলে বাজাজ অটো, দেখুন বাজাজ অটো আর সঙ্গে আমি অ্যাড করব হিরো মোটোকপ। দেখুন হিরো মোটোকপ আমি এখানে অ্যাড করলাম এবং বাজাজ অটো। দেখুন এখানে 4টে স্টক যেটা নিয়েছি সেটা অটো সেক্টরে, 2টো হচ্ছে 2 হুইলার, 2টো 4 হুইলার। এইভাবে আমরা স্টক চুজ করতে পারি। দেন সান ফার্মা, ডিভিস ল্যাব আর ডক্টর রেড্ডি, এগুলো ফার্মা সেক্টর থেকে। এবং নেক্সট যেটা আছে এফএমসিজি সেক্টর, হিন্দুস্তান ইউনিলিভার আর ডাবর। যদি আপনি ইন্টারে ট্রেড করেন তো সেক্ষেত্রে এফএমসিজি সেক্টরকে অ্যাভয়েড করুন কারণ এফএমসিজি সেক্টরের মুভমেন্ট খুব কম হয়। বাকি স্টকগুলোকে আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো অলরেডি এখানে 20 থেকে স্টক আপনি পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে কী করতে হবে, প্রত্যেক দিন এই স্টকগুলোকে নিয়ে অ্যানালিসিস শুরু করতে হবে। দেখুন যখন আপনি এসবিআই ব্যাঙ্ক দেখছেন, এখানে যদি আপনি 1 আওয়ারের চার্ট দেখেন তো দেখুন এসবিআই ব্যাঙ্কের চার্টে আপনি কী দেখতে পাচ্ছেন। আপনি যদি অনলি প্রাইস অ্যাকশনের বেসিসে এখানে অ্যানালিসিস করেন তো অনলি প্রাইস অ্যাকশনের বেসিসে আপনারা দেখতে পাচ্ছি যে এসবিআই ব্যাঙ্কে উপরের দিকে একটা টপ ফরমেশন হয়েছে। তো এখানে আপনি যদি দেখেন তো এটা ট্রিপল টপ বলতে পারেন। তো যখন এখানে 1 ডে আওয়ার্সে ট্রিপল টপ ফর্ম হয়েছে তো এখানে আপনি ট্রেড তখনই করতে পারবেন বাইং সাইডে যখন এই ট্রিপল টপের ব্রেকআউট হবে। আদারওয়াইজ আপনি এখানে ট্রেড পাচ্ছেন না, তো আপনি এখানে মার্ক করুন। কীভাবে মার্ক করবেন, দেখুন এখানে আপনি মার্ক করুন। আমি এখানে মার্ক করলাম উপরের দিকে একটা লাইন, নিচের দিকে ইম্পর্ট্যান্ট লেভেল কোথায় আছে। যদি আপনি খুব শর্ট টাইমে ট্রেডিং করেন তার নিচের দিকে দেখুন এই ইম্পর্ট্যান্ট লেভেল আছে এটা। আদারওয়াইজ আপনাকে এখানে এই লেভেলকে ওয়াচ করতে হবে। দেখুন এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, তো এই লেভেলে একটা সাপোর্ট কাজ করবে। তো এই হচ্ছে এসবিআই ব্যাঙ্কের এখন লেভেল চলছে। এসবিআই ব্যাঙ্ক যদি উপরের দিকে 520 লেভেল ব্রেক করে উপরে যায় সেক্ষেত্রে আমরা এখন একটা বাইং ট্রেড নিতে পারি। আদারওয়াইজ এসবিআই ব্যাঙ্কের আমরা কিন্তু বাইং করতে পারবো না এই মুহূর্তে। হ্যাঁ, এবার যদি আপনি শর্টার টাইম ফ্রেমে দেখেন ইন্টারের জন্য সেক্ষেত্রে আপনি 15 মিনিট বা 5 মিনিটের চার্ট ওপেন করুন। দেখুন ডিফারেন্ট টাইম চার্ট আপনি এখানে দেখতে পাবেন। যখন আপনি এখানে ডিফারেন্ট চার্ট দেখতে পাচ্ছেন 15 মিনিটের চার্টে তখন তার বেসিসেও আপনি এখানে ট্রেড নিতে পারেন। কিন্তু দেখুন এখানে সেম আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে 520 লেভেলে রেজিস্ট্যান্স ফেস করছে বারবার
এবং নিচের দিকে 504 বা 500 লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে নিচের দিকে আমরা কন্টিনিউ ফল দেখতে পারবো। আরও এরকম যদি আমরা নেক্সট আইসিআইসিআই ব্যাঙ্ক দেখি, দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের আমি 1 আওয়ারের চার্ট ওপেন করলাম। 1 আওয়ারের চার্টে যদি দেখি আইসিআইসিআই ব্যাঙ্কে, তাহলে এখান থেকে আমরা একটা ট্রেন লাইন ড্র করতে পারি। দেখুন সিম্পল আমি এখান থেকে ট্রেন লাইন ড্র করলাম উপরের দিকে, আর এখান থেকে নিচের দিকে যদি একটা ট্রেন লাইন ড্র করি তাও দেখুন এরকম একটা লাইন আমরা ড্র করতে পারছি। তো যখন আপনি ট্রেন লাইন ড্র করে ফেললেন তখন আপনি দেখুন এখন ট্রেন লাইনের সাপোর্ট লেভেলে আছে। তো আইসিআইসিআই ব্যাঙ্ক যদি এই সাপোর্ট লেভেল ব্রেক করে, যখন 760 লেভেল ব্রেক করে, তাহলে এখানে বাই করা যাবে না, আপনাকে সেলিং ট্রেড খুঁজতে হবে এবং যেদিকে টার্গেট হবে 10 পয়েন্টের টার্গেট আপনি পেয়ে যাচ্ছেন। তো যখন এই লেভেল ব্রেক করবে তখন আপনি এখান থেকে একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টপ লসে বাই করতে পারেন, ইন্টারডে বেসিসে বাই করতে পারেন। আর যদি উপরের দিকে বাই করতে হয় তো এখানে দেখুন ব্রেকআউট লেভেল আছে 772, এই 772 লেভেল ব্রেক করলে আপনি উপরে বাই করতে পারেন। দেখুন আমি এখানে অনলি প্রাইস অ্যাকশনের বেসিসে আপনাকে অ্যানালিসিস করে দেখাচ্ছি যে আপনি কীভাবে অ্যানালিসিস করবেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো সাহায্যে আপনি অ্যানালিসিস করতে পারবেন, যেমন মুভিং এভারেজ, আরএসআই, এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজির সাহায্যে আপনি অ্যানালিসিস করতে পারেন এবং তার বেসিসে আপনি আপনার ওয়াচ লিস্টের অ্যানালিসিস করতে পারেন এবং তার বেসিসে আপনি ট্রেডিং নিতে পারেন আগামী দিনে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে আমি অলরেডি এখানে একটা ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের প্যাটার্নের ড্র করে রেখেছি। এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলকে আপনাকে ফলো করতে হবে, যেখানে যে কোনো দিকে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন হয় সেখানে আপনি ট্রেড নিতে পারেন এবং সিঙ্গেল ক্যান্ডেল স্টপ লস আপনি ইউজ করতে পারেন। তো এই চ্যানেলে আপনি বিভিন্ন লার্নিং ভিডিও পেয়ে যাবেন, সেই লার্নিং ভিডিওগুলিতে আপনি শিখতে পারেন এবং সেখান থেকে শিখে এইগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং ডেইলি বেসিসে আপনি এখানে নিজের অ্যানালিসিস নিজেই করতে পারেন। তো এখানে আমাদের 3 ধরনের স্টক আপনি চুজ করবেন, 3 ধরনের স্টক চুজ করে রাখবেন আগামী দিনে ট্রেড করার জন্য। নাম্বার 1 বাইং সাইডের স্টক, নাম্বার 2 সেলিং সাইডের স্টক, নাম্বার 3 নো ট্রেডিং স্টক। দ্যাট মিনস কিছু স্টক থাকবে এর মধ্যে যে স্টকগুলোতে আপনি ট্রেড করতে পারবেন না, কিছু স্টক থাকবে যেগুলোতে আপনার সেলিং সাইডে থাকবে, কিছু স্টক থাকবে যেগুলো বাইং সাইডে থাকবে। তো এই 3 ধরনের স্টক আপনি চুজ করে রাখুন। তো যখনই দেখছেন ব্রডার ইন্ডেক্স বা ব্রডার মার্কেট উপরের দিকে মুভ করছে এবং সেই সময় আপনি যদি বাইং স্টকগুলোকে দেখেন, সেই বাইং স্টকগুলো বিভিন্ন বাইং জোনে আসছে, কারণ আপনি যখনই এখানে অ্যানালিসিস করবেন তখন আপনি ডাইরেক্ট সেখানে বাইং বা সেলিং অ্যানালিসিস করতে পারবেন না। একটা পার্টিকুলার পয়েন্টের উপরে গেলে আপনি বাই করবেন, সেই অ্যানালিসিস করতে পারবেন, বা একটা পার্টিকুলার লেভেলের নিচে এলে সেখানে আপনি সেল করবেন, এরকম অ্যানালিসিস হবে আপনার। তো যদি দেখেন যেরকম বাইং স্টকগুলো উপরের লেভেলে যাচ্ছে বা বাইং জোনে আসছে, তখন আপনি সেখানে ট্রেড ইনিশিয়াল করুন, কারণ এইভাবে আপনাকে ট্রেড করতে হবে এবং প্রপার স্টপ লস ইউজ করুন, প্রপার টার্গেট ফিক্স করুন। তো দেখুন এই স্টপ লস এবং টার্গেট নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনার ওই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনার অনেক হেল্প হবে। আর আপনাকে বারবার আমি বলছি যে ট্রেডিং শিখুন, যদি আপনি ট্রেডিং শেখেন বা ইনভেস্টিং শেখেন তাহলে কিন্তু আপনি এখানে সাস্টেইন করতে পারবেন, এখানে থাকতে পারবেন এবং লং টার্মে এখানে আপনি ভালো ক্যাপিটালও তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা বিভিন্ন সেক্টরে এখানে অ্যানালিসিস করতে পারবো। দেখুন এখানে আমি ফার্মা সেক্টরে রেখেছি সান ফার্মা, ডিভিস ল্যাব, ডক্টর রেড্ডি। তো সান ফার্মা, ডিভিস ল্যাব, ডক্টর রেড্ডিতে আপনি এই সেম প্রসেস অ্যানালিসিস করতে পারবেন। তো মনে রাখবেন এখানে যখন অ্যানালিসিস করবেন আগের দিন অ্যানালিসিস করে রাখবেন এবং পরের দিন তার হিসেবে ট্রেড নেবেন এবং সেখানে আগের দিনই ঠিক রাখবেন যে এটা আমার বাইং লেভেল, এটা আমার সেলিং লেভেল। দ্যাট মিনস এই লেভেলের উপরে আমি বাই করবো, এই লেভেলের নিচে আমি সেল করবো। এবং যখন মার্কেট স্টার্ট হবে পরের দিন তখন আপনি সেখানে দেখুন যে কোন সেক্টর কেমন পারফর্ম করছে এবং তার উপরে কোন স্টকের কোন লেভেলে এসছে এবং সেখান থেকে আপনি কীভাবে বাই করবেন বা সেল করবেন। যত কম স্টক নেবেন অ্যানালিসিস করার জন্য ততই আপনার জন্য বেস্ট হবে, ততই আপনার জন্য ভালো হবে। কারণ আপনি যখন ইনিশিয়ালি স্টার্ট করছেন এই কাজটা, তখন প্রথম আপনার প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড অসুবিধা হবে, মনে হবে এটা ছুটে গেল, এটা চলে গেল, এটা করতে পারলাম না, এটা হচ্ছে না, আমার দ্বারা হবে না। কিন্তু এগুলো ভুলে যান, এগুলো ভুলে গিয়ে আপনি 5টা 10টা স্টক নিয়ে এই প্রসেসটা চালু করুন এবং বিভিন্ন স্টক যেটা আপনার মনে হচ্ছে এখান থেকে আমার ভালো লাগছে না বা এটা আমার পছন্দের না, সেই স্টকগুলোকে আপনি এখান থেকে বের করে দিন, দিয়ে 10টা স্টক রাখুন, 10টা স্টক চুজ করুন। এই 10টা স্টক চুজ করে সেখান থেকে আপনি অ্যানালিসিস শুরু করুন। আর এখানে দেখুন বিভিন্ন সেক্টর করে এটা করা আছে, তো বিভিন্ন সেক্টর থেকে 2-3টে স্টক নিয়ে করা আছে। যেহেতু ব্যাঙ্কিং সেক্টরে আমাদের ওয়েটেজ সব থেকে বেশি, তো সেই জন্য ব্যাঙ্কিং স্টকের এখানে প্রাধান্য বেশি দেওয়া আছে। এবং আপনি যদি ইন্ডেক্স ট্রেডিং করতে চান, দ্যাট মিনস নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে চান, তাহলে স্টকগুলোকে কিন্তু আপনাকে ফলো করতেই হবে, কারণ এইগুলো স্টকগুলো হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটির হেভি ওয়েটেজ স্টক। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলেই আমি নেক্সট ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিংয়ের জন্য স্ক্রিনার দিয়ে কীভাবে আপনি স্টক সিলেকশন করবেন সেটা নিয়েও আলোচনা করবো, সেটা নিয়েও ভিডিও আনবো। আর আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।